নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আবার প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তাড়াতাড়ি করে চিকেন রান্না করি। তো আজকে যেহেতু হাতে সময় খুব কম, অলরেডি রাত্রি 9:30 বাজে। আর আমরা জেনারেলি ডিনার করি রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে। আর অন্যদিন তো তোমরা জানোই আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকে হঠাৎ করে একটু চিকেন খেতে ইচ্ছা করলো। তো সকালবেলা বাড়িতে ছিল না চিকেন, আর আদির বাবাও ব্যস্ত ছিল। তো কাজ থেকে এসে চিকেন এনে দিল। তো চটপট চলো রান্নাটা করে ফেলি, তোমরাও দেখো আমি কিভাবে চটজলদি চিকেন রান্না করি। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর কড়াইতে আগেই তেল দেয়া ছিল, কেননা দুপুরে আজকে আমি একটু মাছের ডিমের বড়া ভেজেছিলাম, তো ওই তেলটাই রেখে দিয়েছিলাম, কেননা রাত্রে মাংস করবো, সেটা আগে থাকতেই ঠিক ছিল। তো আমি কড়াইতে আগে রিফাইন তেল ছিল, আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়েছিলাম, আর এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার আজকে আমাদের গ্রসারি আইটেম গুলো এসছে, তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলোকে গুছাবো, আর তোমাদের সাথে রান্নার রেসিপিটাও শেয়ার করব। আদি এখন ওর বাবার সাথে মোবাইল ঘাঁটছে বসে বসে, আর টুকটাক পড়াশোনাও করছে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মাঝে মাঝে ওর বইয়ের কথা মনে পড়ে যায়, তখন বইটাকে নিয়ে চলে আসে। আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অন্য সময় হাতে সময় থাকলে আমি এক এক করে আলুগুলো ভেজে রাখি, তারপর চিকেন গুলো ভাজি। কিন্তু যখন আমার হাতে সময় থাকে না, তখন আমি একসাথেই সবটা করি। পেঁয়াজটা যখন মোটামুটি 50% মতো ভাজা হয়, তখন আমি এই আলুগুলোকে দিয়ে দিই। আর আলুগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, কারণ এর সাথে আমি চিকেনটাও দেবো। পেঁয়াজ আলু চিকেন তিনটেই একসাথে ভাজা হবে, কারণ যদি কোনোটা খুব বেশি ভাজা হয়ে যায়, তাহলে পরের জিনিসটা ভাজতে গেলে আবার আগের জিনিসটা পুড়ে যাবে। তাই মোটামুটি 40 থেকে 50% মতো ভাজা হয়ে গেলেই আমি পরেরটা দিয়ে দেবো। আর চিকেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর 2 পিস আমি বোনলেস চিকেন তুলে রাখলাম, দেখো সাইডে রেখেছি। ওটা আমি আদির জন্য কালকে একটু চিকেনের ঝোল করে দেবো, দুপুরে ও ভাত দিয়ে খাবে। আজকে রাত্রে ও দুধ ভাতই খেয়েছে। খানিকক্ষণ চিকেনটা একটু ভাজা ভাজা হবে, আর তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 চামচ মতো নুন, আর একটু বেশি করে, আমি চিকেন রান্না করলে একটু বেশি দিই হলুদটা। আজকে কিন্তু আমি ভিডিওটা করছি, আমি একটা স্ট্যান্ড কিনেছি, যেটা দিয়ে খুব সুন্দর ভিডিওটা ক্যাপচার করছে। খুব সুবিধা হয়েছে আমার এই স্ট্যান্ডটা কিনে। তোমরা যদি স্ট্যান্ডটা কিনতে চাও, যারা ব্লগ বানাও, আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে অ্যাড করবো অল্প একটু গরম মশলা। আমি রান্নায় কিন্তু খুব একটা গরম মশলা খেতে পছন্দ করি না, আর যেহেতু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছিল, আজকে এসছে, তাই শিশিতে যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে মিট মশলা। সানরাইজের মিট মশলাটা আমি রান্নায় ব্যবহার করি, মাংস রান্নার ক্ষেত্রে। আর বেশিরভাগ আমি চিকেনই বানাই, মটন আমি বানাই না, কারণ মটনটাতে আমার একটু উম গন্ধ লাগে, এর জন্য মটন আমি খাইও না। আর মটন কোনোদিনও আদির বাবাকে বানিয়ে খাওয়াতেও পারিনি। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে কষবো, একদম আঁচটা অল্প করে রেখে আমি চিকেনটা অনেকক্ষণ ধরে কষবো, কেননা চিকেন কিন্তু যত কষবে তত কিন্তু খেতে স্বাদ বাড়ে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। যেহেতু আজকে চিকেন করবো ঠিক করাই ছিল, তাই আমি দুপুরবেলা এই আদা রসুন লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, আর আলুটাও কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ঘরে ছিল না, আদির বাবা অফিস থেকে ফিরে এসে পেঁয়াজ গ্রসারি আইটেম আর চিকেনটা কিনে এনে দিল।
আমি একটাই 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। ভালো করে যখন মাংসটা করি তখন আমি মাঝে মাঝে এক পিস পেঁয়াজ বেটেও দিই, টমেটো বেটে দিই। তো আজকে ঘরে টমেটোটা অ্যাভেলেবেল ছিল না, আমি পরে এতে টমেটো সসটা অ্যাড করব। তোমরা চাইলে মাঝে মাঝে আমি কষাবার সময়তেও টমেটো সসটা দিই, আবার কখনো 50% ফুটে গেলে তখন দিই। এটা আমি এখন অনেকক্ষণ ধরে কষাবো। আর দেখছি আলুগুলো একটু নরম হয়েছে কিনা। আমরা কিন্তু চন্দ্রমুখী আলুটাই খাই, কেননা জ্যোতি আলু রান্না হতে তো সময় লাগে, আর আমার হাতে সময় খুব কম। আমার যেহেতু ছোট একটা বাচ্চা রয়েছে, তাই যে রান্নাটাই করবো আমাকে সবসময় ভাবতে হবে যে তাড়াতাড়ি কোনটা হয়। তো এই কষানোটা প্রায় হয়ে এসছে। আর তোমরা তো জানোই আমি রান্নায় সবসময় গরম জল দিতেই পছন্দ করি। তো আমি অল্প একটু গরম জল দিয়ে দেবো ফার্স্টে, দিয়ে আমি ব্যাপারটা ভালো করে আবার মিশিয়ে নেবো। তারপরে আবার বেশি করে গরম জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো। মোটামুটি 20 মিনিট মতো সময় লাগে মিডিয়াম আছে এটা সেদ্ধ হতে, কারণ চিকেনটা তো সেদ্ধ হয়ে যায়, চিকেনটা নিয়ে চাপ নয়, কিন্তু আলুটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে। এদিকে আবার গ্রসারি আইটেম গুলো গুছাবো। আর তার সাথে কি হয়েছে, দুদিন আগে একটা নতুন প্রেসার কুকার কিনেছিলাম। তো আগে যে প্রেসার কুকারটা ইউজ করতাম তার ওয়াশারের জায়গাটা কিন্তু আবার একটু খারাপ হয়ে গেছিল, জল লিক করতো। তো নতুন প্রেসার কুকারটা কিনেছি, ভাত বসিয়েছিলাম, এবার বুঝতে পারিনি ভাতের জলটা শুকিয়ে গেছে, আর প্রেসার কুকারটা সেদিনকে ব্লাস্ট করেছিল। তো ব্লাস্ট করাতে কি হয়েছে, পুরো রান্নাঘর তো ভাতে ভাত হয়ে গেছিল। সেদিনকে আমি আর আদির বাবা প্রায় রাত 3:30 অবধি পরিষ্কার করে তারপর শুয়েছিলাম। কিন্তু যেটা হয়েছে, টেবিলটা ওই কাঠের গুঁড়োর সাথে পেস্ট করে টেবিলটা তৈরি। তো ওই টেবিলটা থেকে কেমন ঝুরঝুর ঝুরঝুর করে আহ কাঠের গুঁড়োগুলো পড়ছে। তো ওটা একটু মেরামতো করব। যে এখন আমার চিকেনটা 50% হয়ে এসছে, এখন আমি টমেটো সসটা অ্যাড করলাম, আর তারপর আবার 50% হবে। কেননা আমি এখন অ্যাড করলাম কারণ আবার ফুটবে, তাই কাঁচা সসের গন্ধটা থাকবে না, তাই আমি এই টাইমটা অ্যাড করলাম। আবার আমি ভুলেও গেছিলাম যে টমেটোটা দেওয়া হয়নি, না তো কষাবার সময়তেই অ্যাড করে দিতাম, তবে গন্ধ লাগবে না, কারণ এখনো চিকেনটা ফুটবে। যে আমার চিকেনটা একদম রেডি। তো আমি তাড়াতাড়ি করে চিকেনটা সার্ভ করব। আমার আর আদির বাবার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। ও ও সেই দুপুরবেলা খেয়েছে, তারপর সন্ধ্যেবেলা আমরা চা বিস্কুট ছাড়া সেরকম কিছু খাওয়ার সময়ও পাইনি। তো তাড়াতাড়ি করে এই যে আমরা খেতে বসে পড়বো। আর এই পাশে যে ছোট্ট থালায় ভাতটা দেখছো, এটা কিন্তু আদির। আদিকে আমি এখন থেকেই নিজে নিজে একটু একটু করে আমাদের সাথে খাওয়া শেখাই। যেটুকু খাইয়ে দিই সেটা তো খাইয়েই দিই, আর বাকিটা নিজে খেতে শেখাই। তো চলো গরম গরম চিকেনের ঝোল আর ভাতটা খেয়ে নি। যতই আমরা বাঙালিরা মাছে মাছে ভাতে হই, চিকেনের ঝোল দিয়ে ভাত কিন্তু খেতে আমরা খুব ভালোই বাসি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।